এখনই দেখতে পাচ্ছি আমরা আছি এখন চট্টগ্রামের ডিসি হিলে চলছে নববর্ষের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি একটি নৃত্য চলছে। সেই নৃত্যটি উপভোগ করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং সকাল 8:30টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠান চট্টগ্রাম ডিসি হিলের দিকে শোভাযাত্রাটি প্রদর্শন করে এবং ডিসি হিলে এসে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান মেলা এতক্ষণ চলছিল, এখন পাহাড়ি নৃত্য চলছেন এবং এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সাথে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন যেটি জানিয়েছেন, তিনি বলছেন নতুন বাংলাদেশে বর্তমান সরকার শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল একটি বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর এবং সেই অনুপাতে সরকার কাজ করছে বলছেন তিনি। এখন পর্যন্ত চট্টগ্রামের ডিসি হিল থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নিস্থানে সূচি হোক ধরা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি আছি এখন সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশে। এখানে আসলে জেলা প্রশাসকের উদ্যোগে বর্ষবরণ আয়োজন চলছে। আমি যদি বলে রাখি, সিলেটে কিন্তু সকাল 8টা থেকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই বর্ষবরণের যে প্রোগ্রাম শুরু হয়েছে। সকালে 8টায় শ্রুতির উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়, যেখানে আসলে সিলেটের সংস্কৃতি, সিলেটের বিভিন্ন গানের মাধ্যমে এই বর্ষবরণকে বরণ করে নেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যেমনটি বলেছেন, এই যে নতুন বছরকে আসলে ধারণ করতে হবে, বাংলার নতুন বর্ষের বিভিন্ন দিক আসলে তিনি তুলে ধরেন। এবং আমি আছি এখন সিলেটের যে ঐতিহ্যবাহী কিন ব্রিজ সারদা হলের পাশে। এখানে আসলে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখের যে আয়োজন সেটি আসলে চলছে। কিছুক্ষণ আগে এখানে যে বৈশাখের শোভাযাত্রা সেটি আসলে হয়েছে। এখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, আয়োজন চলছে, সেই প্রস্তুতি আসলে চলছে। আমি যদি বলে রাখি, সিলেটে আসলে দিনভর নানা আয়োজন করা হয়েছে। প্রতিটি স্কুল প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আয়োজন চলছে এবং দিনভর কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক বাংলা নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করবেন নাফিসা। আপনি জানেন যে আসলে রংপুরের বিভাগীয় নগরীতে বিভিন্ন নানা অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকে বর্ষবরণ অনুষ্ঠান পালিত হচ্ছে। আপনাকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে রংপুরের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন জেলা স্কুলের সেই বটতলায়, যেখানে বসে আসলে এই যেখানে নানা অনুষ্ঠান চলছে, অর্থাৎ পুরাতন অর্থাৎ জরাজীর্ণ সব কিছুকে মুছে ফেলে আগামীর স্বপ্নের বাংলাদেশ যাতে গড়ানো যায়, এই প্রত্যাশা রেখেই কিন্তু চলছে আজকে এই বর্ষবরণ অনুষ্ঠান। অল্প কিছুক্ষণের মধ্যেই এই বর্ষবরণ অনুষ্ঠানে আসলে আপনার বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। একটু জানতে চাই যে আজকে বর্ষবরণ রংপুর বিভাগের মানুষের প্রতি আপনার অনুভূতিটি কি, এবং একটু জানতে চাই। আজকে প্রথমে আমি বঙ্গাব্দ 1433-এর অভিনন্দন জানাচ্ছি সবাইকে, আপনাদের মাধ্যমে রংপুরবাসী এবং সমগ্র দেশবাসীকে। আজকের দিনের যে প্রত্যাশা সেটি হচ্ছে একটি সুন্দর পরিবেশে আমরা নববর্ষ উদযাপন করছি সবাইকে নিয়ে। এরকম সবাইকে নিয়ে যেন আমরা দেশটাকে গঠনের সামনে এগিয়ে যেতে পারি এই গণতান্ত্রিক পরিবেশে, এটিই হোক আজকের দিন আমাদের। বলছিলাম যে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম তিনি কিন্তু বলছেন যে সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন অর্থনীতি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। নববর্ষ আপনাকে দেখতে পাচ্ছেন পাহাড়িওকে আমরা দেখছি সমতলের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছে। কিছুক্ষণ পর কিন্তু এখানে সাংখ্যাই উপলক্ষে কিন্তু যে সবচেয়ে বড় আকর্ষণ জলখেলি অনুষ্ঠান, সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সাংখ্যাই অনুষ্ঠানকে ঘিরেই দেখতে পাচ্ছি আমরা শোভাযাত্রা বের করেছে খাগড়াছড়ি
সদরে এই শোভাযাত্রায় এখানে যারা মারমা রয়েছেন তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। সড়কের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কিন্তু তারা এই শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরের যে বার্তা সেই বার্তা দিতে কিন্তু এই শোভাযাত্রার আয়োজন বলে আমাদেরকে জানিয়েছেন। তাহলে বুঝতে পারছেন নতুন বছরকে যে বরণ করার যে নানা আনুষ্ঠানিকতা প্রতি বছর আমরা দেখি চাকমা মারমা সহ ত্রিপুরা সহ বিভিন্ন এখানে পাহাড়ে যারা বসবাস করেন তারা কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে এই নতুন বছরকে বরণ করে নেয়। এইবার আরও বেশি আনন্দপূর্ণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এখানে নাচে গানে কিন্তু এখানে এই নতুন বছরকে তারা বরণ করছেন। এই শোভাযাত্রাটি খাগড়াছড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা একেবারে যেখানে জলকেলি অনুষ্ঠান হবে সেখানে গিয়ে তারা কিন্তু সমবেত হবে। এরপর পরে কিছুক্ষণ পর জলকেলি অনুষ্ঠান, সাংঘাই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ যে জলকেলির মধ্য দিয়ে এমনকি মন্ত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে এখানে পুরাতন বছরের যে গ্লানি সব গ্লানি মুছে এখন নতুন বছরকে তারা বরণ করে নেবে। নতুন বছরে এগিয়ে যাওয়ার যে গল্প সেই গল্প এখান থেকে শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা এসেছেন তাদের কথা বলবো। দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটি আমরা দেখতে পাচ্ছি শোভাযাত্রায় অংশ নিয়েছেন এখানে চাকমা মারমা সহ বিভিন্ন গোষ্ঠীর নারী পুরুষ সবার যে একটা আনন্দ উল্লাস আমরা দেখতে পাচ্ছি সদর জুড়ে, খাগড়াছড়ি সদর জুড়ে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা আপনাকে জানাই, এখানেও কিন্তু কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। সেনাবাহিনীর পাশাপাশি আমরা দেখছি পুলিশ সহ অন্যান্য বাহিনী যারা আছে তাদেরকে কিন্তু আমরা লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন যে উল্লাসে মেতে উঠেছেন এখানে মারমা গোষ্ঠী যারা আছেন তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এখানে যারা এসেছেন তারা বলছেন প্রতি বছরের ন্যায় এই বছরও আরও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন বছরকে তারা বরণ করে নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ পর জলকেলি অনুষ্ঠানে অংশ নেবেন এখানে যারা এসেছেন তাদের সাথেই আমরা কথা বলবো। নতুন বছরে তাদের কি কামনা সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু চেষ্টা করবো। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। যারা এসেছেন কেমন লাগছে? ভালো ভালো, এরপরে জলকেলিতে যোগ দিবেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে পানি বর্ষণ করা হচ্ছে। এখানে বিভিন্ন উল্লাস কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে খাগড়াছড়ি সহ বিভিন্ন পার্বত্য জেলায় যে নববর্ষকে বরণ করার জন্য 3 দিন ব্যাপী তাদের নানা অনুষ্ঠান থাকে। সাংঘাই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে, কয়েকদিন ধরে কিন্তু চলছে। আজকে নববর্ষের দিনে সাংঘাই অনুষ্ঠান হবে। সেই সাংঘাই অনুষ্ঠানের যে মূল আকর্ষণ আমরা একটু লক্ষ্য করছি, মূল আকর্ষণ হলো কিন্তু জানেনছে জলকেলি অনুষ্ঠান। এই জলকেলি অনুষ্ঠানের আগে এই শোভাযাত্রাটি বের করেছেন। এই শোভাযাত্রায় আমরা দেখছি এখানে বিভিন্ন নারী পুরুষ যুবক যুবতী সবাই নেমে পড়েছেন। সবাই নেমে কিন্তু আনন্দ উল্লাস তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অবস্থান করছে খুলনায় মাকসুদের কাছে। জি, খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সেই পহেলা বৈশাখের র্যালি কিন্তু শুরু হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কিন্তু এই র্যালিতে উপস্থিত হয়েছে এবং আনন্দঘন পরিবেশ কিন্তু বিরাজ করছে। যদি একটু চিত্রটা দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু নানা রূপে ঢঙে সেজে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং এটি তারা বলছেন যে এটি হচ্ছে ঐতিহ্যের স্মারক এবং সেই ঐতিহ্যকে লালন করেই কিন্তু তারা এই বিশ্ববিদ্যালয়ে এই র্যালিটি করছে। আজকে সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসন কিন্তু এই পয়লা বৈশাখ আয়োজন করছে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং নানান ধরনের আলোচনার মধ্যে দিয়ে আজকে মুছে যাক গ্লানি গুছে যাক জরা এই স্লোগানকে সামনে রেখে জীর্ণ পুরাতনকে পিছনে ফেলে নতুন প্রাণের জাগরণে এই পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে এবং এই পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু র্যালিটি চলে এসেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয়
ভালোভাবেই আমাদের বৈশাখ উদযাপন করব। যে আজকে আর কি কি আয়োজন আছে আপনাদের? আমাদের মঙ্গল শোভাযাত্রার পরে আজকে ভার্সিটিতে ক্যাম্পাসে একটা কনসার্ট হওয়ার কথা আছে, বৈশাখী কনসার্ট হবে আমাদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।